سلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله الله পাক লাখ শুকর ও সুজুদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনুল কারীমকে বেগমান করার জন্য সারা বাংলাদেশে সারা পৃথিবীতে আনাচে কানাচে সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার জন্য কোরআনের আওয়াজ সব জায়গায় পৌঁছাবার জন্য একত্রিত হইবার মতো তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই অন্তরস্থল থেকে মহান মালিকের দরবারে শুকর গুজার করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, ইশাআতুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকে বৃহত্তম ফরিদপুর বিভাগীয় কমিটি গঠন উপলক্ষের আজকের আয়োজনের সম্মানিত কেন্দ্রীয় দায়িত্বশীলদের মধ্যে যারা এখানে উপস্থিত আছেন, সিনিয়র সহসভাপতি হাফেজ মোহাম্মদ জহিরুল ইসলাম সাহেব এবং কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ আলী সাহেব এবং আরো সহসাধারণ সম্পাদক হিসাবে উপস্থিত আছেন হাফেজ মাওলানা শহীদুল ইসলাম সাহেব এবং হাফেজ মাওলানা সাইফুল্লাহ আনসারী সাহেব। এরপরে আমাদের উপস্থিত আছে কেন্দ্রীয় ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা সাইদুল ইসলাম সাই সাহেব। এছাড়াও ফরিদপুর জেলা, গোপালগঞ্জ জেলার এবং মাদারীপুর শরীয়তপুর জেলার বিভিন্ন জায়গা থেকে আজকের উপস্থিত ইশাআতুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের সহযোদ্ধা হওয়ার জন্য যারা আজকে উপস্থিত হয়েছেন, সকলকেই জানাই ইশাআতুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের পক্ষ থেকে এবং আমার অন্তরস্থল থেকে মোবারকবাদ। এবং আরও মোবারকবাদ জানাই আজকের যে মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছেন, যে ইশাআতুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশকে জায়গা করে দিয়েছেন বাইতুল কোরআন ক্যাডেট মাদ্রাসা, বাইতুল নূর ক্যাডেট মাদ্রাসার সম্মানিত মুহতামিম সাহেব এবং ওলামা ইকরামগণ এবং মাদ্রাসার ছাত্র যারা আছে, যারা আজকে আমাদের এই মিটিং বাস্তবায়ন করার জন্য সুন্দরভাবে আয়োজন করার জন্য তারা শ্রম দিয়েছেন, সুন্দরভাবে গুছায়া শৃঙ্খলাবদ্ধভাবে আমাদেরকে বসবার মতো সুযোগ করে দিয়েছেন। এই জন্য সকলকেই জানাই মোবারকবাদ। আলহামদুলিল্লাহ, আজকে আমরা যেই লক্ষ্যে আজকে এখানে আমাদের বসা, ইশাআতুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ একটি সংগঠন। এই সংগঠনটি 2018 সালের 18 তারিখে, ডিসেম্বরের 18 তারিখে এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। 2019 সাল থেকে ধারাবাহিকভাবে করোনা সহ আরও দুর্যোগ সকল মোকাবেলা করেই ধারাবাহিকভাবে প্রতি বছরের প্রোগ্রাম, প্রতি বছরের প্রতিযোগিতা প্রতি বছরেই আমরা ফাইনাল করে সমাপ্ত করতে সক্ষম হয়েছি। সবাই বলে আলহামদুলিল্লাহ। ষষ্ঠ বছর অতিবাহিত করে সপ্তম বছরে আমরা ইশাআতুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ পা রেখেছি এবং
ইশাআতুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ সম্পর্কে আপনারা অনেকেই অবগত আছেন অনেক বিষয়ে। ইশাআতুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ বর্তমানে টিভির চ্যানেলগুলো ব্যতীত, যেরকম হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের পরে ইশাআতুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ বর্তমানে মাঠে আছেন, এবং ইশাআতুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ গত বছর ছিল দুইটা গ্রুপের উপর, 5 পারা গ্রুপ এবং 10 পারা গ্রুপ। এই বছর আমরা কিছু সংস্কার করেছি, সেটা হলো এবছর আমাদের 3টা গ্রুপে প্রতিযোগিতা হবে, 5 পারা গ্রুপ, 10 পারা এবং 30 পারা গ্রুপের প্রতিযোগিতা হবে। 5 পারা গ্রুপের প্রতিযোগিতা আমাদের জেলা অডিশনেই আমাদের সমাপ্ত হয়ে যাবে। 10 পারা এবং 30 পারা গ্রুপের প্রতিযোগীদেরকে নিয়ে আমরা ফাইনাল অডিশন করব ইনশাআল্লাহ। আর এই ইশাআতুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের নেই কাজ করেন। আমরা হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের এই সদস্য বিভিন্ন জায়গার। আমি যাত্রাবাড়ি জোনের সহসভাপতি হিসাবে আছি। এরপরেও ইশাআতুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ কেন? ইশাআতুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের মাধ্যমে যে কাজগুলো হচ্ছে বা যেই জায়গা পর্যন্ত আমরা যেতে পারতেছি, হয়তো এই জায়গাগুলোর মধ্যে অনেক জায়গাতে হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ নেই। যদিও হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ আমাদের গাছ, এই গাছ বিভিন্ন জায়গায় কাজ করতেছেন আলহামদুলিল্লাহ, যার বদলতে আজ ইশাআতুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ সহকারে বাংলাদেশে অনেক শত শত সংগঠন প্রতিষ্ঠিত হয়েছে। তো এই সংগঠনগুলো প্রতিষ্ঠিত হওয়ার পিছনে একটাই কারণ, সেটা হলো যাতে কোরআনের আওয়াজ যাতে সব জায়গায় পৌঁছে যায়। এই ইশাআতুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ নামকরণ করেছেন ভারতের আল্লামা কালিম সিদ্দিকী সাহেব দামাত বারকাতুহু আলিয়া, তিনি এই নামটি দিয়েছিলেন। তো ইশাআতুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ এসো কোরআনের প্রচার প্রসার করি, আর এটার স্লোগান হলো এসো কোরআন দিয়ে জীবন সাজাই, দূর করি পৃথিবীর অন্ধকার। একমাত্র এই কোরআনের আলো দিয়েই দুনিয়ার সমস্ত অন্ধকার দূরীভূত করা সম্ভব, ঠিক কিনা? সেই কোরআন নিয়ে আমরা কাজ করতেছি আমাদের দিল থেকে। আল্লাহ পাক হাজির নাজির আছেন। তা আমার দিলে এতটুকু আশা যে কি এই কোরআন নিয়ে যাতে নির্ভেজালভাবে সারা বাংলাদেশে কাজ করতে পারি, এই লক্ষ্য উদ্দেশ্য নিয়েই যাতে এই কোরআনের কাজ করে যাতে আল্লাহকে রাজি খুশি করে যাতে কবরে যেতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কি ইযা উযিয়াল মাইয়িতু ফি কবরি জাআল কুরআন ইনদা রাসিহি। ইযা উযিয়াল মাইয়িতু, যখন তোমরা মৃত্যুবরণ করবা, জাআল কুরআন, আমি কোরআন এসে ইনদা রাসিহি, তোমার মাথার পাশে এসে দাঁড়িয়ে যাব। সুবহানাল্লাহ বিহামদি। এটা তখনই হবে যখন কোরআনকে আমরা নিয়ে যেতে পারবো, ঠিক কিনা বলেন? এবং এই কোরআনের কাজ যদি আমরা সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দিতে পারি, সব জায়গায় পৌঁছিয়ে দিতে পারি, তাহলে যদি আমার আমলের কারণেও যদি আমি বাঁচতে না পারি, হয়তো কোনো না কোনো এক জায়গার কোনো আল্লাহর বান্দার উপকার হওয়ার কারণে হয়তো তার উসিলায় হয়তো মাপ পেয়ে যেতে পারি। এবং আপনারা জানেন যে 2013 সাল সর্বপ্রথম কোরআনের প্রতিযোগিতা যখন কুয়েত আন্তর্জাতিক প্রতিযোগিতা হয়, ওই কুয়েত আন্তর্জাতিক প্রতিযোগিতা হবার পর থেকেই কি
এর আগে সকলেই জানতো যে কি মাদ্রাসায় শুধু গরিব বাচ্চারাই পড়ালেখা করেন, কিন্তু ওই কুইজ আন্তর্জাতিক প্রতিযোগিতা যখন নাজমুল সাকিব কি হলেন, বিশ্ব জয় করলেন, তখন সারা বাংলাদেশে কি হয়ে গেল, সব জায়গায় আওয়াজ পৌঁছে গেল যে কি মাদ্রাসার ছাত্ররা বিশ্ব জয় করতে পারে। তারপরের থেকেই দেখেন যে এখন বর্তমানে সবচেয়ে হাই কোয়ালিটির যারা আছেন, বিভিন্ন চাকরি পেশাজীবী এবং সরকারি চাকরিজীবী সকলের সন্তানরা আজ মাদ্রাসায় ভর্তি করেন এবং মাদ্রাসায় পড়তেছেন এবং প্রতিযোগিতার দিকে আগ্রহী হচ্ছে শুধু এই সংগঠনগুলোর কারণে। কারণ এই সংগঠনগুলো, এই ইশাতুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশও কি ছোট ছোট কোমল হৃদয়ের যে বাচ্চাগুলো আছে, হাফেজে কোরআন আছে, এই বাচ্চাদের দিলের মধ্যে স্পৃহা তৈরি করার জন্য মাঠে নেমেছেন, যাতে কি আমরা এই যে যেরকম একটা অনুষ্ঠান করি, প্রতিযোগিতা করি একটা জেলায়, অনেক মাদ্রাসার বাচ্চারা অ্যাটেন্ড করতে পারে, আবার অনেকে অ্যাটেন্ড করতে পারে না। কেন করতে পারে না? হয়তো ওই বাচ্চাদের ওইভাবে তৈরি হয় নাই, তারা আগেই ভয় পায় যে কি আমাদের বাচ্চারা তো ওইরকম হয় নাই, যেতে পারে না। তারা আশা রাখেন যে আগামী প্রতিযোগিতায় কি করব, আমার বাচ্চা আমি অ্যাটেন্ড করাবো। আজ এই সংগঠনগুলো আছে বিদেয়ী কি আজ এইগুলো ওস্তাদদের দিলের মধ্যে এই তামান্না আছে, প্রতিষ্ঠাদের দিলের মধ্যে এই তামান্না আছে, ছাত্রদের মধ্যে আগ্রহ আছে যে আমার ভালো করে পড়তে হবে, আগামী প্রতিযোগিতায় আমার থানা থেকে, জেলা থেকে, বিভাগ থেকে এবং কেন্দ্রীয়ভাবে আমি ঢাকার থেকে কি আনবো, জাতীয় পুরস্কার আমি আনবো। এই অনুপ্রেরণা নিয়েই কি সারা যারা বিশ্ব জয় করেছেন এবং লাল সবুজের পতাকা উড্ডীন করেছেন, প্রত্যেকেই আমরা জানি যে কি শত শতবার প্রতিযোগিতা দিয়ে হেরে তারপরে তারা জয় হয়েছেন, ঠিক কিনা? তো আমরা এই কাজে যদি সহযোগিতা, আমাদের শ্রম, আমাদের অর্থ, আমাদের সময় কোরআনের পিছনে যদি দিয়ে, যদি এই সারা বাংলাদেশের কোমল হৃদয়ের ছোট ছোট খুদে হাফেজে কোরআনদের পিছনে যদি আমাদের এই সময়গুলো ব্যয় করি, আর এই জন্য যদি একটা ভালো কোরআনে হাফেজ হতে পারে, আমলওয়ালা হতে পারে, আল্লাহ চাহে তো ওই কোরআনে হাফেজের উসিলা আমি মাফ পেয়ে যেতে পারি, ঠিক কিনা বলেন? এই কাজ করার জন্য সকলেই আমরা রাজি আছি তো ইনশাল্লাহ? যাই হোক, এই কাজের আসলে তো সময় একেবারে সংক্ষিপ্ত, 4:30টায় আমার বের হয়ে যাওয়ার কথা। কারণ আজকে মাগরিবের পরে একটা আল মার্কাজ হুফাজ ফাউন্ডেশন বাংলাদেশের ওখানে প্রোগ্রাম হচ্ছে, ওই প্রোগ্রামে থাকতে হবে। তো যাই হোক, তারপরও যেহেতু ইশাতুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ আমার নিজের, সেহেতু এখানে আসতে হয়েছে। তা এই কাজ করার জন্য আমরা সকলেই দিল থেকে আল্লাহর জন্য আমরা করব, পারবো না ইনশাল্লাহ? এই ইশাতুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের কেন্দ্রীয়ভাবে যত ঘোষণা আসেন, সব ঘোষণা আমাদের এই বিভাগের মধ্যে যে যে জেলায় আমরা কাজ করতেছি বা যে যে জেলায় আমরা আছি, সেই জেলায় এই কাজগুলো, এই দায়িত্বগুলো আমরা ওই জায়গায় কাজ করতে পারবো না ইনশাল্লাহ? ওই দায়িত্বগুলো পালন করতে পারবো তো ইনশাল্লাহ? যদি আমরা আমাদের জেলায় যদি আমরা কাজ করতে পারি, আজকে হয়তো আমাদের সব জায়গার সব জেলার লোক আসছেন, কিন্তু থানার লোক কিন্তু আসেন নাই। আজকে আমাদের বিভাগীয় কমিটি গঠন করার উদ্দেশ্যে আমরা আজকে বসছি। বিভাগে আলহামদুলিল্লাহ সকলেই আছেন, সব জেলারই লোকজন এখানে আছি। আমাদের কাজ কি? আমাদের কাজ হলো এখান থেকে আমরা আপনাদেরকে বিভাগীয় যে দায়িত্ব আপনার উপর যেটা অর্পণ হয়, ওই কাজ আপনি তো অবশ্যই পালন করবেন। কিন্তু আপনি যখন আপনার জেলায় যাবেন, আপনার জেলায় আপনি কি প্রধান, আপনার জেলায় আপনি কি প্রধান। আপনি প্রধান হয়ে আপনার আহ্বানে আপনি কি করবেন, আপনার যতগুলো একটা জেলা আছে, এই জেলার মধ্যে মনে করেন 10টা থানা আছে বা 5টা থানা আছে, এই 5টা থানার কমসে কম 2 থেকে 3 জন লোক নিয়ে কি করব, আমরা একটা জেলা কমিটি করব। জেলা কমিটি করে তাহলে 5টা থানা যদি 3 জন করে নেই, তাহলে 15 জন হবে। যদি 10টা থানা হয় 30 জন হবে। এই 30 জনকে নিয়ে কি করব, আমরা একটা জেলা কমিটি করব। জেলা কমিটি হয়ে যাওয়ার পরে আমরা জেলার থেকে আমরা জানবো যে
ওই থানার ওই লোকটা কি করে ভালো কাজ করে বা উদ্বুদ্ধ ভালো আছে এবং তার মধ্যে এক্সপিরিয়েন্স আছে, তো অতএব আমি ওই লোককে কি করবো আগামীতে আমরা বিভাগে নিয়ে আসবো, আগামীতে আমরা বিভাগে নিয়ে আসবো। আর আমাদের আজকে বিভাগীয় ফরিদপুর বৃহত্তম ফরিদপুর বিভাগীয় কমিটি আজকে গঠন হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমরা আমাদের সমস্ত ভালোবাসা, সমস্ত আল্লাহর মোহাব্বত দিয়ে আমরা কোরআনের জন্য আমার জেলার মধ্যে আমি নেমে যাব ইনশাআল্লাহ। আশাবাদী, আমি যতটুকু শুনেছি মোহাম্মদ আলী ভাই থেকে এবং আমাদের জহির ভাই এবং শহীদুল ইসলাম সাহেব, এরাই হয়তো এদের আহ্বানে আপনারা এসেছেন। তো আপনাদের সম্পর্কে আমরা জেনেছি যে কি সকলেই আপনারা দক্ষ এবং অভিজ্ঞ এবং কি সকলেই কর্মঠ, আপনারা এই কাজ করার জন্য উদ্বুদ্ধ, যার কারণে কি আপনাদের সমস্ত ব্যস্ততা ফেলে আজ আপনারা এখানে আসছেন। তো ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে আপনাদেরকে এই কাজ পরিপূর্ণভাবে আপনার জেলায় আপনার থানায় কাজ করাবার মতো তৌফিক দান করে, সকলে বলি আমিন। আজকে যারা বিভাগীয় দায়িত্বশীল হবেন, আপনার বিভাগের যত কার্যক্রম আছে, বিভাগীয় যত কার্যক্রম আছে আপনাদের পালন করতে হবে ইনশাআল্লাহ।